এটা এমন একটা ফল যা দেখতে পুরোপুরি ঠিক কারো পিছনের মতো, কিন্তু যখনই কেউ এই ফল খেত তখনই তার পাত বের হয়ে যেত, আর দুটি খেলে পাদের শক্তি দ্বিগুণ হয়ে যেত। এটা দেখার পরে তিন বন্ধু মিলে মজা পড়তে শুরু করে দেয়। এজন্য মুগলি তিনটে ফল খেয়ে অনেক জোরে তিনটে পাত মেরে দেয়, যা দেখার পর ভাল্লুকটি হাসতে শুরু করে দেয়। এরপর সে অনেকগুলো ফল নিয়ে মুখের ভিতরে রেখে দেয়, যা দেখার পর মুগলি আর বানর মিলে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে ফলগুলো গিলে ফেলেছিল। এজন্য সে অনেক জোরে একটা পাত মেরে দেয়, যার বিস্ফোরণে তাদের দাঁড়িয়ে থাকা পাহাড়টি ভেঙে পড়ে। কিন্তু এবার তারা ফিরে যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। কিন্তু ভাল্লুকটা জোরে পাত দেওয়ার কারণে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখনই বানরের মাথায় একটা আইডিয়া আসে। এরপর ভাল্লুকটা ঘুম থেকে জাগলে দেখতে পায় তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর মুগলি তাকে জোর করে ফল খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাল্লুকটা এতগুলো ফল দেখে ভয় মুখ বন্ধ করে নেয়। এজন্য বানরটা তাকে ছুড়ছুড়ি দিলে সে হাঁ করে ফেলে, আর সেই সুযোগে মুগলি ফলগুলো খাইয়ে দেয়, যার কারণে ভাল্লুকটা অনেক জোরে পাত দিলে তারা রকেটের গতিতে উপরে উঠতে শুরু করে দেয়। এজন্য মুগলি ভাবতে শুরু করে যদি এই গতিতে উপরে উঠতে থাকে তাহলে তারা পৃথিবীর বাইরে চলে যাবে। এজন্য সে একটা কলা নিয়ে ভাল্লুকের পিছনে ঢুকিয়ে দেয়, যার কারণে পাত বের হওয়া বন্ধ হলে তারা আবার নিচে পড়তে শুরু করে দেয়। এজন্য মুগলির মাথায় একটা শয়তানি আইডিয়া আসে। এজন্য সে কলাটা চেপে ধরলে ধীরে ধীরে গ্যাস বের হতে শুরু করে, যার কারণে তারা খুব সাবধানে নিচে নামতে শুরু করে। কিন্তু এদিকে ভাল্লুকের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অবশেষে তারা নিরাপদে নিচে নেমে আসে। এরপর মুগলি কলাটা বানরের মাথার উপর রেখে দেয়, কিন্তু বানর আবার সেটি ভাল্লুকের পাশে ছুড়ে দেয়। তখনই ভাল্লুকটা কলাটি তুলে খেয়ে নেয়।